সাহেব, আমরা আজকে গরিব বলে আমাদের কোনো মূল্য নাই। আমাদেরকে সবাই খারাপ কথা বলে, বাজে কমেন্ট করে। সাহেব বলল, কি হয়েছে মা, আমার তুই বল। আমি বললাম, সাহেব কিছু হয়নি, আমি কাজ করব না। তো এটা বললে আমি ওইখান থেকে চলে আসলাম কান্না করতে করতে। কিছুক্ষণ পর ওনার ছেলে, সাহেবের ছেলে আসলো, এসে বলল, বাসা থেকে যদি এক পাও নরস তোর পাও কাইটা ফেলামো। তারপর আমি অনেক ভয় পাইছি, আমার কইতেছে আমি যে তোর সাথে ওগুলা করছি, ওগুলা রেকর্ড করে রাখছি, ভিডিও করছি, ওগুলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব, তখন সমাজে মুখ দেখাইতে পারবি না। তো এগুলো শুই না, বাধ্য হয়ে আবার থাকতে হয়েছে ওইখানে। তো থাকছি, বাধ্য হয়ে থাকতে হয়েছে, থাকছি। থাকার পর উনি সাহেবের ছেলে মানে প্রায় সময় আমার কাছে আসে। আসসালামু আলাইকুম, আমি স্মৃতি, চলে আসছি নারায়ণগঞ্জ থেকে আমার জীবনের কিছু কাহিনী আপনাদেরকে বলতে। আমি নারায়ণগঞ্জ একটা বাসায় কাজ করতাম, কাজের মেয়ে। তো জালাল সাহেব, আমার স্যার, লোকটা অনেক ভালো, ওনার কোনো তুলনাই হয় না, ওনার মতো মালিক পাওয়া ভাগ্যের ব্যাপার। তো উনি আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো, মেয়ের মতো দেখতো, কখনো কাজের মেয়ে ভাবে নাই। যখন যেটা চাইতাম দিত। আমাকে বলতো, মা লজ্জা পাবা না, যা লাগবে আমাকে বলবা, আমি দিব। তো এভাবে চলতেছে চলতেছে। লোকটা অনেক ভালো ছিল জালাল সাহেব, বাবার মতো, আমি সম্মান করতাম, শ্রদ্ধা করতাম ওনাকে। উনি অনেক ভালো একটা লোক, ভালো মনের মানুষ। ওনার মতো সাহেব পাওয়া ভাগ্যের ব্যাপার। তো এরকম করতে করতে 3-4 মাস বের হয়ে গেল, আমি ওনার বাসায় কাজ করতেছি। 3-4 মাস পর ওনার ছেলে বাইরে থেকে আসলো। আসার পর আহ আসার পর ওনার ছেলে মানে অনেক হুকুম দিত, অনেক হুকুম দিত আমাকে, এই যে এটা কর, ওটা কর, ওটা কর। তো আমি করতাম। তো একদিন ওনার ঘরে হচ্ছে রুম মুছতে গেছিলাম। তো ঘর মুছতে যে আমি নুচে হইয়া ঘরটা মুছতেছিলাম, তখন সাহেবের ছেলে আমার বুকের দিকে তাকাই, মানে তাকিয়ে থাকতো, আরে আরে তাকিয়ে থাকতো। তো আমার খালি বলতো, তোর বুকে কি জানি একটা পড়ছে, কি জানি একটা পড়ছে, এটা বলতো। কিন্তু এগুলা বলে বলে উনি আমার বুকের দিকে তাকাইতো, আমাকে খারাপ নজরে দেখতো। তারপর এমন করতে করতে অনেকদিন চলে গেল। সাহেবের ছেলে একদিন আমাকে বলতিছে, রুম মুছতে গেছিলাম আরেকদিন, তখন বলতিছে যে তোর কি দরকার, আমি তোর তাই দিমু, তুই শুধু আমার সাথে একটু এনজয় করবি। পরে আমি বললাম, সাহেব আমি ওর মেয়ে না, আমি খুব ভালো একটা ফ্যামিলির মেয়ে, কিন্তু আজকে বিপদে পড়ে এই পথে আপনাদের বাসায় কাজ করি। আর আপনার বাবা খুব ভালো মনের একটা মানুষ, তার কথা কি আর বলবো, তার কথা কোনো তুলনাই হয় না। কিন্তু লোকটা বলল যে না, আমি আমার বাবার কথা জানি না। আমি উম, মানে অনেক ধরনের কথা উনি আমাকে এ করবে, সে করবে, আমাকে টাকা দিবে, পয়সা দিবে, স্বর্ণ কিনে দিবে। পরে আমি ওনাকে বললাম, আপনি যদি এমন করেন তাহলে আমি সাহেবকে বলে দিব যে আপনি এমন আমার সাথে এরকম খারাপ বিহেভ করেন। পরে উনি আমার বলল, ফকিন্নি, আবার ইংরাজি কথা আমার ফুটায় 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 কথা বলছ না, এত ফুটাঙ্গিরি কিসে, এত অহংকার কিসে। পরে আমি বললাম, সাহেব আমার কোনো অহংকার নাই, আমি একটা চাকর, কাজের মেয়ে, আমার কিসের অহংকার হবে। আমি কাজের মেয়ে, আপনাদের বাসায় কাজ করি, আপনারা হচ্ছেন আমার সাহেব, আপনারা বেতন টাকা দিলে আমার সংসারটা চলে। তো এগুলা বললে আমি ওদিন ওইখান থেকে ওনার হাতটা ঝাড়িয়ে দিয়ে চলে আসলাম। চলে আসার পর কিছুদিন পর উনি ড্রিঙ্কস টিঙ্কস করলো, মদ টদ খাইলো, খাইয়া রাত্রে 12টার পর আসলো। আসার পর বাসায় ওদিন কেউ ছিল না। পরে দিয়া আমি দরজাটা খুলছি, নক করার পর আমি দরজা খুলছি, উনি দেখি মানে হেলায় হেলায় পড়ে যেতেছে। তখন আমি ওনাকে আমার কাঁধে নিয়ে ওনার বেডরুমে নিয়ে গেছি।
তো উনি তখন ওনার বেডরুমে, আমি যখন ওনার নিয়ে শুয়াইতে গেছি, উনি আমাকে ওনার বেডরুমের নিচে, বেডরুমের উপরে ফালাইয়া আমার সাথে জোর জবরদস্তি করে আমার সাথে আর কি ফিজিক্যালি রিলেশন করে। তো আমি অনেক কান্না করছি, কাকুতি মিনতি করছি, হাতে পায়ে ধরছি, সাহেব আমার সাথে আমি করিয়েন না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে সাহেব। তারপর উনি আমার কথা শুনে নাই, আমাকে জোর করে আমার সাথে সহবাস করছে। তারপর এমন করতে 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 প্রায় অনেকদিন চলে গেল। তো আমি সাহেবকে বলতেছিলাম, সাহেব আমি আপনাদের বাড়িতে আর কাজ করবো না। পরে সাহেব বললো, কেন আমাদের বাড়িতে কাজ করবি না কেন? তুই তুই তো আমার মেয়ে, আর আমার বাড়িতে আমার মেয়ে না থাকলে তো বাড়ি কখনো উজ্জ্বল হবে না। পরে আমি গোমরা মুখ হয়ে বললাম, সাহেব আমরা আজকে গরিব বলে আমাদের কোনো মূল্য নাই, আমাদেরকে সবাই খারাপ কথা বলে, বাজে কমেন্ট করে। সাহেব বলল, কি হয়েছে মা, আমার তুই বল। আমি বললাম, সাহেব কিছু হয়নি, আমি কাজ করব না। তো এটা বললে আমি ওইখান থেকে চলে আসলাম কান্না করতে করতে। কিছুক্ষণ পর ওনার ছেলে, সাহেবের ছেলে আসলো, এসে বললো, বাসা থেকে যদি এক পাও নরস তোর পাও কাইটা ফেলামো। তারপর আমি অনেক ভয় পাইছি, আমার কইতেছে আমি যে তোর সাথে ওগুলা করছি, ওগুলা রেকর্ড করে রাখছি, ভিডিও করছি, ওগুলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব, তখন সমাজে মুখ দেখাইতে পারবি না। তো এগুলো শুই না বাধ্য হয়ে আবার থাকতে হয়েছে ওইখানে। তো থাকছি, বাধ্য হয়ে থাকতে হয়েছে, থাকছি। থাকার পর উনি সাহেবের ছেলে মানে প্রায় সময় আমার কাছে আসে, জোর জবরদস্তি করে আমাকে সহবাস করে। তার কিছুক্ষণ পর আমি দেখি, কিছুদিন পর আমি প্রেগনেন্ট। তারপর আমি প্রেগনেন্ট, আমি ওনাকে বলেছি যে সাহেব আমি কিন্তু প্রেগনেন্ট। উনি বলে, কিসের প্রেগনেন্ট, বাচ্চা নষ্ট করে ফেল। আমি বাচ্চা নষ্ট করি নাই। তো তারপর 10 মাস পর বাচ্চাটা হইলো, ঠিক সাহেবের ছেলের মতো দেখতে হয়েছে। তো আমি এটা নিয়ে সাহেবের কাছে গেছি যে সাহেব এটা আপনার নাতি। আমার সাহেব বলতেছে, মা কি বলিস তুই এটা? আমি বলি, হ্যাঁ সাহেব আপনার ছেলে আমার সাথে এমন এমন জোর জবরদস্তি করে করছে। পরে সাহেব বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি ওকে জিজ্ঞেস করতেছি, ও যদি বলে হ্যাঁ, তাহলে আমি তোরে আমার পুত্রবধূ বানাবো। তো সাহেব ওনার ছেলেকে বললো এগুলা। ওনার সাহেবের ছেলে বলতেছে, না আমি কেন কাজের মেয়ের সাথে কাজের মেয়েকে বিয়ে করবো, আমি কি পচে গেছি, মানে অনেক নানান ধরনের কথা আর কি। তারপর আমি, সাহেবের ছেলে আমার বলতেছে, তোরে 2-3 লাখ টাকা দেই, তুই চলে যা এখান থেকে। আমি বললাম, চলে যাব? পরে আমি অনেক কানাকাটি করছি, আমার বাসা থেকে বের করে দিছে। দেওয়ার পর আমি আমার বাচ্চারা নিয়ে পথে পথে ঘুরছি। পরে দিয়া একদিন সাহেব বলতিছে যে, মা তুই আমার কাছেই থাকবি, রাস্তায় দেখা হয়েছে সাহেবের সাথে, মা তুই আমার কাছেই থাকবি, আমার পুত্রবধূ হিসাবেই থাকবি, কিন্তু আমার ছেলে কখনো জানবে না।